সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে বিভিন্ন কৃষি প্রণালী বা কৃষিকাজের বিভিন্ন ধরন। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি কৃষিকাজ কি, কৃষিকাজের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসাবে কৃষিকাজ। আজকে আমরা কৃষিকাজের বিভিন্ন ধরনের যে ধরনগুলো আছে, টাইপগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো পৃথিবীর প্রধান যে কৃষি প্রণালীকে বা আছে বা কৃষি যে বিভিন্ন ধরনের কৃষি প্র্যাকটিস করা হয় বা মানুষ যে বিভিন্ন ধরনের কৃষিকাজ করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেটা জলবায়ু ভেদে, অঞ্চল ভেদে সেটা হয়ে থাকে। তো এই প্রধান কৃষি প্রণালীগুলোর মধ্যে আমরা যদি দেখি বিভিন্ন বেসের উপর নির্ভর করে বা ভিত্তির উপর নির্ভর করে গড়ে ওঠে। যেন আমরা যদি দেখি আর্দ্রতার তারতম্য অনুসারে এটা হচ্ছে দুই ধরনের কৃষি হয়। যদি আমরা আর্দ্রতার দিক দিয়ে দেখি, হিউমিডিটির দিক দিয়ে, তাহলে এই কৃষিকে দুভাগে ভাগ করা যায়। একটা আর্দ্র শুষ্ক কৃষি আর হচ্ছে সেচন কৃষি। আর্দ্র কৃষিটা কি, যেখানে জলভাগের পরিমাণ বেশি থাকে বা জলভাগ বা বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেই সব কৃষি, সেটা হচ্ছে আর্দ্র কৃষি। আর শুষ্ক কৃষি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম, সেটাই, বা জলভাগের পরিমাণ কম, সেই সব জায়গায় যে কৃষি কাজ করা হয় সেটা হচ্ছে শুষ্ক কৃষি। এটা মরুভূমি অঞ্চলে আমরা এই শুষ্ক কৃষি দেখে থাকি। সেচন কৃষি, যেটা ইরিগেশন বা সেচ পদ্ধতির সাহায্যে করা হয়, এটা হচ্ছে সেচন কৃষি, মনে রাখবেন। এবার হচ্ছে জমির ব্যবহারের তারতম্য অনুসারে, অ্যাকর্ডিং টু ইউজ অফ ল্যান্ড অনুসারে কৃষি দু প্রকার। একটা হচ্ছে স্থানান্তর কৃষি, একটা হচ্ছে স্থায়ী কৃষি। এই স্থানান্তর কৃষি হচ্ছে শিফটিং কাল্টিভেশন, যেটাকে বলা হয়, সেটা হচ্ছে স্থান পরিবর্তন করে। এটা একটা আদিম প্রজাতির কৃষি পদ্ধতি। হ্যাঁ, স্থান পরিবর্তন করেই কৃষিকাজ হয়ে থাকে। আর স্থায়ী কৃষিটা হচ্ছে পার্মানেন্টভাবে জমির মালিকানা থাকবে, একটা স্থায়ী, একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গা দীর্ঘদিন ধরে এই কৃষিকাজ হয়ে থাকে। এটা হচ্ছে স্থায়ী কৃষি, মনে রাখবেন। জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে কৃষি, এটা হচ্ছে দু ধরনের। একটা আছে নিবিড় বা প্রগাঢ় কৃষি, হচ্ছে ব্যাপক কৃষি। এই নিবিড় কৃষিটা হচ্ছে যেখানে জমির পরিমাণ বেশি কিন্তু জনসংখ্যার জমির পরিমাণ কম কিন্তু জনসংখ্যার পরিমাণ বেশি। তাহলে উন্নত পদ্ধতিতে মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে এই জমি চাষ করা হয়, সেটা হচ্ছে নিবিড় কৃষি। আর ব্যাপক কৃষি হচ্ছে যেখানে জমির পরিমাণ বিশাল কিন্তু লোক সংখ্যার পরিমাণও বিশাল, বিশাল এরিয়া করে বড় বড় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কৃষিকাজ করা হয়ে থাকে। এটা হচ্ছে ব্যাপক কৃষি, মনে রাখবেন। উৎপাদনের পরিমাণ ও বাজারের উপর নির্ভরশীলতার তারতম্য অনুসারে কৃষি চার প্রকার। যেমন হচ্ছে জীবন ধারণ ভিত্তিক কৃষি, যেটা জীবিকার জন্য নির্বাহ করা হয়, যেটাকে আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষিও বলা হয়, যেটা নিজেকে বাঁচার জন্য বা নিজের অস্তিত্ব রক্ষার জন্য যে ফসল চাষ করা হয়, কৃষক তার জমিতে ফসল চাষ করে, সেটাই হচ্ছে বা জীবন ধারণ ভিত্তিক কৃষি। বাণিজ্যিক কৃষি শুধু জীবন ধারণের জন্য নয়, নিজের উৎপাদনের পাশাপাশি বাইরে আমদানি রপ্তানির জন্য বা অন্যের জন্য অতিরিক্ত এক্সেস চাষ করা হয় যে কৃষিটি বাণিজ্যিক প্রণালীতে, সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। একটা হচ্ছে বাগিচা কৃষি, বাগিচা করে করে যে কৃষিকাজ করা, যেমন চা, রাবার, এগুলো হচ্ছে বাগিচা কৃষি। বিভিন্ন ধরনের গার্ডেন করে যে চাষবাস করা হয়। মার্কেটিং বা বাজার কেন্দ্রিক কৃষি, বাজারের আশপাশ, বাজারকে কেন্দ্র করে যেসব কৃষি ব্যবস্থা গড়ে ওঠে, যেমন ফ্লোরিকালচার, অলোরিকালচার বা কিচেন গার্ডেন, যেটাকে আমরা বলি,
সেটা এর মধ্যে পড়ে। আঞ্চলিক বিশ্লেষীকরণের তারতম্য অনুসারে বা এরিয়াল ডিফারেন্সিয়েশন যেটাকে বলা হয়, 3 প্রকারের কৃষি হয়ে থাকে। একটা আছে মৌসুমী কৃষি, ভূমধ্য সাগরীয় কৃষি, মেডিটেরিয়ান এগ্রিকালচার, এবং মিশ্র কৃষি। মৌসুমী কৃষি এসে মৌসুমী জলবায়ুর উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয়, এটা হচ্ছে মৌসুমী কৃষি। আর ভূমধ্য সাগরীয় অঞ্চলে তীরবর্তী অঞ্চলে যে কৃষি ব্যবস্থা খুব প্রচলন, সেটা হচ্ছে মিশ্র কৃষি বা মিক্স কৃষি, যেটা বিভিন্ন ধরনের একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়, সেটা হচ্ছে মিক্স ফার্মিং। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন সেটা হচ্ছে মৌসুমের উপর বা সিজনাল তারতম্য অনুসারে কৃষি 2 প্রকার, একটা হচ্ছে খারিফ কৃষি, একটা হচ্ছে রবি কৃষি। এই খারিফ কৃষিটা হচ্ছে যেটা আমরা আমন বলি, এই বৃষ্টির জলের সাহায্যে যে কৃষিকাজ করা হয়, যেটা হচ্ছে রেইনি সিজনে বা মৌসুমী বায়ুকে কাজে লাগিয়ে যে কৃষিকাজ করা হয়, বিশেষ করে আমাদের ভারত বাংলাদেশের মতো দেশে। আর রবিটা হচ্ছে যেটা তোমার কৃত্রিম জলসেচের সাহায্যে এই বসন্তকালে বা স্প্রিং সিজনে ইরিগেশনের সাহায্যে যে চাষটা করা হয়, যে ধান চাষ করা হয়, যেমন হচ্ছে তোমার বোরো কাল্টিভেশন বা বোরো ধান চাষ, এটা হচ্ছে রবি চাষের মধ্যে পড়ে। তো এটাই ছিল বিভিন্ন কৃষি প্রণালী বা কৃষিকাজের ধরন। পরবর্তীকালে আমি এই কৃষিগুলো বিস্তারিতভাবে আলাদাভাবে ক্লাস করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।